এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ ভিডিওটি সিরিয়াসলি ভাবে নেবেন না। এই ভিডিও দ্বারা কোনো স্থান বা ব্যক্তিকে ছোট করা হয়নি। এই ভিডিওটি কাল্পনিকভাবে বানানো হয়েছে। চিপসের প্যাকেট দুটো পড়িয়া হ্যাঁ নিয়ে যাই, পরে পয়সাটা দিয়ে যাব। কি ব্যাপার? ব্যাপার, ও আমার দোকান থেকে কুরকুরি চুরি করে পালাইলো। চাই ওকে দেখি আসি। আমার দোকানের টাকা না দিয়ে চিপস চুরি করে নিয়ে যাচ্ছিস? তোর এত বড় আসপর্দা! আর কত বড় আসপর্দা জানো? আমার দোকানের টাকা না দিয়ে চিপস চুরি করে এনেছে। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? এলাম স্যার আপনার চিপসের দোকান। চিপস চুরি করা? সব লোকের সামনে তুই কান ধরে কুড়িবার উদ্বোস কর। এই তো দিদি, আপনার ছেলে আমার দোকানে চিপস চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই বয়সে চুরি? তুই একটা পড়াশোনা করা ছেলে, তুই কিভাবে পারলি চুরি করতে? মান সম্মান রাখলি না আমাদের। ছি ছি ছি। মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি। চল বাড়ি চল। মা আমি চুরি করিনি, বিশ্বাস করো। মা আমি চুরি করিনি, দোকানে পড়েছিলাম, পেয়েছিলাম। তুই চুরি করিসনি তো কেন তো কান ধরে বস করছিলি? যা ঘরে যা। ছিল কখন ঢুকে আছে, এখনো বের হয় না। আমি বের দেখছি। বেটা কি করছি তুই? উঠ কেনি কিছু খেইলে? কি হলো বেটা তোকে? কি হলো বেটা তোকে? ওগো কে গতি আছে তোর? আমার পিকাকে কি হচ্ছে? কি হলো? কি হলো? ওগো আমার পিকি কে কি হয়েছে দেখো গো। তোমার বেটা মরে গেছে।
এটার লেখা? এটা আমার বেটার লেখা, কি লেখা আছে তোর পড়ে শোনাও। মা, আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম যে আমি চুরি করিনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এটি তোমার পিকে। এই রকম ভাবে কোনো কাউকে না বুঝে শুনে দোষ দেবেন না। সে ছোট হলেও তার মনের সম্মান বোধ আছে, তাই সে অপরাধটা নিতে পেরে নিজেকে দুনিয়া থেকে সরিয়ে নেয়। আমরা তার জন্য দোয়া করি সে ভালো থাকে। আর যারা না বুঝে মিথ্যা অপবাদ দেয় তাদের কঠিন শাস্তি দেওয়া উচিত। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ ভিডিওটি সিরিয়াসলি ভাবে নেবেন না। এই ভিডিও দ্বারা কোনো স্থান বা ব্যক্তিকে ছোট করা হয়নি। এই ভিডিওটি কাল্পনিকভাবে বানানো হয়েছে।